গুনাহ করেছে, গুনাহটা গোপন রাখতে পারত, গোপন রাখে নাই। আখিরাতে কবরের শাস্তি, হাসরের শাস্তি তার কাছে অনেক বড়। এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ পাক বলছেন, যারা গুনার বিচারটা দুনিয়াতে হয়ে যাবে, কবরের পরে কিয়ামতের ময়দানে আর কোনো তার বিচার হবে না। এই জন্য আমার মায়ে যে আসলামী যে তওবা করেছে আল্লাহ পাকের কাছে গুনাহ করার পরে, তার তওবাটা যদি পুরা আরব দেশের মানুষকে বন্টন করে দেওয়া হয়, সবার ভাগে তওবার কিছু অংশ পড়বে। এমন তওবা করেছে, এমন খাঁটি তওবা করেছে, এরকম তওবা করনেওয়ালা মানুষ পাওয়া যায় খুব কম। গুনাহ তো দেখছেন, কিন্তু তওবাটা দেখবেন না। এই জন্য এইটাই হাদিসের মধ্যে আসছেন, আমার সাহাবারা অনেক সময় গুনাহ হয়ে যায়, কিন্তু যে তওবা তারা করেছে এমন তওবা পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। এখন আমরা গুনাহ করি, গুনাহ করতেছি, এরকম বহু মানুষ কবিরা গুনাহ অহরহ করতেছি, কিন্তু এমন খাঁটি তওবা আমরা করতে পারি না। এই জন্য তওবা যদি খাঁটি না হয়, তাহলে গুনাহ থেকে মাপ পাওয়া বড় কঠিন হবে। দোস্ত, তওবাটা কেমন হতে হবে? কোরআনে আল্লাহ পাক বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা, গুনাহ অবশ্যই আমি জানি, দুনিয়ার জীবনে চলতে গেলে তোমাদের গুনাহ কিছু হয়ে যাবে, হয় কি হয় না? তবে তোমাদের জন্য আমি আল্লাহ পাকের নির্দেশ হলো, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এমন গুনাহ থেকে তওবা, এমন গুনাহ করবা যে আল্লাহ না বুঝে গুনাহ করে ফেলছি, এখন ভয় লাগে আমি কবরে কেমনে যাব যদি কিয়ামতের ময়দানে যদি ক্ষমা না পাই। এই জন্য অন্তরের মধ্যে ভয় ভীতি নিয়া নিরিবিলি বসে বসে আল্লাহর কাছে এমন তওবা করবে, চোখের পানি ছেড়েছে, কানবে যে আল্লাহ ভুল করে ফেলছি, ভুল করে ফেলছি। যদি এরকম তওবা করতে পারো, আল্লাহ পাক বলছে, বান্দা তুই নিশ্চিত থাক, আমি তোকে মাফ করে দিব। এই জন্য আমাদের তওবাটা ওরকম হয় না, কিন্তু গুনাহটা হয়ে যায় অনেক বেশি। তাইলে আমাদের কি দরকার বাবা? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরো অনেক আয়াত আছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক বলতেছেন, এগুলি কোরআনে আয়াত। ওলামায়ে কেরামের কাছে হয়তো জানা আছে, আমরা যারা আলেম হই নাই আমরা তো এই আয়াত সম্পর্কে জানি না। কি বলে, ঠিক না বেঠিক? জানি। আল্লাহ পাক বলছেন, শুনে নেন, যারা গুনাহ করেছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, যারা এরকম জেনা ব্যভিচার এরকম অন্যায় কাজ করে ফেলছো, আল্লাহ পাকের বহু হুকুমকে নষ্ট করেছো, যারা এরকম গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। এরকম গুনাহগার আছে না নাই? এখন তো আর নবীজি নাই যে নবীজির কাছে যে বলবা রাসূল মাফ করাবার ব্যবস্থা করবে। এখন কি করা দরকার? তুমি কারো কাছে যে তোমার গুনার কথা বলবা না, কাহাকেও সাক্ষী বানাবে না, মনে রাখো এখানে সাক্ষী বানাইও না, বরং তোমার মুআমালাটা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। তুমি নিরিবিলি একা একই হও, ঘরের কোনায়, মসজিদে, যেই কোনো জায়গার মধ্যে পাও, তুমি একা একই হয়ে যাও, হইয়া ওই গুনার কথা স্মরণ করা, মাওলা আমি তো গুনাহ করেছি, দুনিয়ার কেউ জানে না, তুমি জানো, এই গুনার থেকে আমি তওবা করতেছি, জীবনে আর এই গুনাহ করব না, মাওলা দয়া করে আমার গুনাহগুলি মাফ করে দাও, যদি মাফ না করো আমি কবরে শাস্তি পাইতে পারবো না। এইভাবে নিরিবিলি একা একই বৈশা বাবা আল্লাহর কাছে তওবা করো। যদি ওরকম তওবা করতে পারো, আর পরে ইচ্ছা করে ওই গুনার দিকে আর পা বাড়াইও না। আল্লাহর সাথে ওয়াদা করো, আল্লাহ আমি না বুঝে করেছি, সামনে আর ইচ্ছা করে ওই গুনার কাজ করব না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক বলছে, যখন আমার বান্দা গুনার কারণে এই কথা স্মরণ করে আমার কাছে নিরিবিলি বসে বসে যখন মাপ চাইতে থাকে, যাও আমি আল্লাহ মাফ করে দিব, আমি আল্লাহ কি করে দিব। বিশ্বাস হয়? এর বাবা বিশ্বাস হয়?
এই বুড়া মুরব্বীরা বিশ্বাস হয়? কে বলছেন? কে বলছেন? আল্লাহর নামটা নিতে কি শরম লাগে? কে বলছেন? আল্লাহ। আল্লাহ পাকের কষ্ট যে আমার দেওয়া, আমার জমিনে থাকো, আমার আসমানের নিচে থাকো, আমার দেওয়া সব কিছু ব্যবহার করো, কিন্তু আমাকে আল্লাহ বলে স্বীকার করতেছ না। আল্লাহ পাকের অন্তরে কষ্ট, অনেক কষ্ট। সেই কষ্টের পাশাপাশি যারা ঈমান আনছে, যারা আল্লাহকে আল্লাহ বলে গোলামি করছে, আল্লাহ নিশ্চয়ই তাদেরকে বেশি ভালোবাসেন। কি বলেন, ঠিক না? এই জন্য আমরা আল্লাহর শুকর আদায় করছি যে আল্লাহ আপনি মেহেরবানি করে দয়া করে আমাদেরকে ঈমান দিয়েছেন। আমরা অযোগ্য মানুষ, এই ঈমানের হক আদায় করতে পারতেছি না। হুজুর যাইবার সময় বলে গেছিলেন, আসলে আমাদের কাছে তো তেমন কিছুই নেই। আল্লাহ যত মহান, তার গোলামি করতে হইব সেই মহান হিসাবে, কিন্তু আমরা তার কোটি ভাগের এক ভাগও দেখাতে পারিনি। কোন রকম না নামাজ সুন্দর আছে, না রোজা সুন্দর আছে, না আমাদের কাছে অন্য অন্য আখলাক সুন্দর আছে। কোন রকম আমরা নামের উপরে চলতেছি, আমরা মুসলমান। কি বলে, ঠিক না বেঠিক? যেরকম দরকার ছিল ওরকম কি আমরা করতে পারতেছি? সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের পাশে থেকে তারা দ্বীন শিখছেন। আল্লাহ সম্পর্কে তাদের দিলের মধ্যে যে হালাত ছিল, আর আমরা আল্লাহ রসুলের জামানার থেকে অনেক দূরে। যত দূরে তত বরকত দূরে। আগুনের পাশে যত কাছে তাপ বেশি, ঠিক না বেশি? পানির পাশে বসলেই ঠান্ডা লাগে। যত দূরে। ইমাম হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, তিরমিজি শরীফ নাম শুনছি না আমরা? এটার লেখক যিনি ছিলেন, তিনি লিখছেন, তিনি একটা কথা বলছেন, যখন তার যৌবনকাল ছিল তখন তিনি একবার একটা বাগানের মধ্যে ছিল। খুব সৌন্দর্য মানুষ, চেহারা নমুনায় খুব আকর্ষণ ছিল। একজন সুন্দরী মেয়ে তার প্রতি আশিক হয়েছে। খুব বোঝার জন্য বলছি, তিনি বাগানে, ওই মেয়েটা টের পাইয়া সে বাগানের ওয়াল টপকাইয়া সে বাগানের ভিতরে ঢুকছে। ইমাম হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি সে সেখানে ঢুকার পরে তিনি ভয়ে আতঙ্কিত হইয়া তার থেকে বাঁচার জন্য, আল্লাহ পাকের ভয়, যেহেতু ওনাদের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় অনেক বড়, এই জন্য সেখান থেকে বাঁচার জন্য তিনি আবার তাড়াতাড়ি করে ওয়াল টপকাইয়া পড়ে কোন রকম করে জীবন বাঁচিয়ে চলে আসছে, গুনার থেকে বাঁচার জন্য। যখন তিনি বার্ধক্যে পৌঁছে যান, বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তখন তাকে শয়তানের পক্ষ থেকে একটা অসওয়াসা দিলের মধ্যে এমন ভাবে আসতেছিল। দেখেন, বলে যে ওই সময় মেয়েটা আমার এখানে আসছিল, আমি যদি তার সাথে তার মনের আশাটা পূরণ করতাম, পরে এই গুনার কারণে আল্লাহর কাছে তওবা করতাম, আল্লাহ হয়তো মাফ করে দিত। এই কথাটা মনে আসলো কখন? বৃদ্ধ বয়সে আইসা। তখন ইমাম হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার জীবনের প্রথম ঘটনা আর শেষ ঘটনার সাথে তার দিলের হালাতটার সাথে উনি বসে চিন্তা করতে লাগলেন, আমার এই বয়সে এই অসওয়াসা কেন আসলো? অথচ ওই সময় জুয়ানি ছিল, জুয়ানের তাড়নার কারণে গুনাহ করে ফেলে অনেকে, পরে অনুভূতি হয়। সেই সময় গুনাহ থেকে বাঁচার জন্য জীবনটা বাঁচিয়ে চলে আসছি, আল্লাহ পাকের ভয় অন্তরে ছিল।
আর এখন আমার এই বয়সে যৌবন নাই, কিছু নাই, এখন এই অসহসা কেন? তখন তিনি এটার সুরতটা নিজে নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। তার এখন বার্ধক্যের বয়স থেকে জুয়ানির বয়সে দীর্ঘ প্রায় 50-60 বৎসরের ব্যবধান। ওই 60 বৎসর আগে আমার দিলের হালাতটা গুনার থেকে বাঁচার জন্য আমি কিভাবে পারলাম, এটার মূল কারণ হলো আল্লাহ রসুলের দুনিয়ার থেকে চলে যাওয়ার নবুয়তের সময়টা একটু কাছে ছিল। আর এখন আমি আরো 50-60 বৎসর পিছনে চলে আসছি, নবুয়তের সূর্য থেকে আরো পিছনে সরে যাওয়ার কারণে এখন গুনার অসওয়াসা শয়তান আমাকে ক্যাপচার করেছে। খুব ভালো করে বুঝি, আবারও বলতেছি, অনেকে বুঝেন না। যত আমরা পিছনে যাব 100 বছর, 200 বছর, 500 বছর, 600 বছর, যত পিছনে যাব নবুয়তের কাছাকাছি সময়। কি বলেন? আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন, যখন দুনিয়ার থেকে চলে গেলেন তো হেদায়েতের সূর্য স্তমিত হয়ে গেছে। হেদায়েতের সূর্য লোকালয় থেকে অন্ধকারে কবরস্থানে চলে গেছে। তো নবুয়তের সেই আলোটা পৌঁছতে যখন তিনি দুনিয়ার থেকে চলে গেছেন ওই সময়ও কিছু ছিল। তারপরে যত 100 বছর, 200 বছর, 300 বছর, 1000 বছর, 1200 বছর, 1400 বছর আস্তে আস্তে যত পিছনে আসে তত নবুয়তের সূর্যের আলোর কিরণটা অনেকটাই পৌঁছতে দেরি হয়। ঠিক না? সূর্য যত দূরে আলো পৌঁছতে দেরি হবে না? এই জন্য তিনি বলতেছেন ওই সময় আমার হায়াতটা নবুয়তের সূর্যের কাছাকাছি ছিল, যার কারণে গুনার ব্যাপারটা যখনই অন্তরে আসতেছিল গুনার থেকে বাঁচাটা সহজ ছিল। এখন আমার হায়াত শেষের দিকে চলে আসছে, নবুয়তের সূর্য থেকে আমি দূরে হয়ে গেছি, বিধায় গুনার অসওয়াসা দিলের মধ্যে এখন আসছে। এই কথাটা বলার বাণী এটাই হলো, আমরা নবুয়তের সূর্য থেকে 1450 বৎসর পরে, 1450 বৎসর, তাহলে যত আরো পিছনে যাবে তত নবুয়তের আলো আমাদের কাছে পৌঁছতে অনেক দেরি হচ্ছে। এই কারণে আমরা গুনার থেকে বাঁচতে পারি না, গুনাহ আমাদেরকে গ্রাস করে ফেলে, সেই নবুয়তের সেই হেদায়েতের নূরটা আমাদের কাছে পৌঁছতেছে না, অনেক দেরি। এই জন্য সাহাবায়ে কেরাম তারাও কিছু কবিরা গুনাহ করছে। সাহাবারাও কি করছে? খুব বুঝার জন্য বলতেছি, অন্য মনস্ক হইলে কথা বোঝা আসবে। কবিরা গুনাহ সবচেয়ে বড় খারাপ গুনাহ, অনেক বড় গুনাহ। এই কবিরা গুনাহ সাহাবাদের মধ্যে থেকে হয়েছে। শুধু নিষ্পাপ হলেন নবীরা, আম্বিয়া কেরামদের কি নেই? কোনো গুনাহ নাই। সাহাবায়ে কেরামও কিছু কিছু গুনাহ তাদের থেকে হয়ে গেছে। এরকম হাদিসের মধ্যে অনেক ঘটনা আছে। তারা মানুষ ছিল তো, কি বলে, মানুষ ছিল না? মানুষের যাবতীয় গুণাবলী তাদের মধ্যে ছিল। তো মানুষের মধ্যে ভালো কাজ করার যোগ্যতাও আছে, গুনার কাজ করার যোগ্যতাও। এরকম সাহাবিয়াদের মধ্যে জেনার গুনাহ চলে আসছে। হযরতে মাইজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা হাদিসে যার সম্পর্কে লিখছেন, তিনি তো শয়তানের খপ্পরে পড়ে জিনা করে ফেলছেন। কত বড় কঠিন গুনাহ না? গুনাহ তো হয়ে গেছে, এরকম অনেক ঘটনা আছে। গুনাহ হয়ে যাওয়াটা বড় কথা নয়। ইমানদার মুসলমান ভাইরা, বুড়া মুরব্বীরা, অল্প কথা একটু বুঝার জন্য, বেশি কথার দরকার নেই, অল্প কথা আসলে বুঝে আসলে যথেষ্ট। তারা গুনাহ করছেন, কিন্তু গুনাহ করার পরে তাদের হালাতটা কি হলো? গুনাহ তো হয়ে গেছে, হঠাৎ করে কেউ জানে না একজন মহিলার সাথে জেনার গুনাহে জড়িত হয়ে গেছে, কেউ জানে না। হঠাৎ করে কাজ শেষ হওয়ার পরে মনের মধ্যে খেয়াল আসলো, এত বড় গুনার কাজটা করলাম, যদি আল্লাহ পাক ক্ষমা না করে। আল্লাহ রসুল তিনি এখনো মসজিদে নববীতে আছেন, হায়াতে বেঁচে আছেন। কেউ জানুক না জানুক, আমার আসমানের মালিক আল্লাহ তিনি তো জানেন। এই জন্য দৌড়াইয়া রাহমতে দো আলমের মজলিসে যাইয়া বলতেছেন,
তাহিরনি ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু, ওগো আল্লাহর হাবিব, আমি জিনার গুনাহ করে ফেলছি, আমাকে পাক করে দেন। দুনিয়ার মধ্যে যদি পাক করে না দেন জাহান্নামে জ্বলতে পারবো না। উনি জানে বিবাহিত পুরুষ মহিলা যদি তারা জিনার গুনাহের মধ্যে যদি জড়িত হয়ে যায়, তাদের জন্য সঙ্গেসার করে দেওয়া, পাথর মারতে মারতে শেষ করে দেওয়া, এটা শরীয়তের নির্দেশ। এটা উনি জানেন, মায়েজা ইসলামী জানেন। আমি রসুলের কাছে যাইয়া এই কথাটা বললে আল্লাহ রসুল আমার ব্যাপারেও কি ফয়সালা দিবে? বলেন কি ফয়সালা দিবে? তাকে পাথর মেরে কি করে দাও, মেরে ফেলো। এটা রসুল ফয়সালা দিবেন, এটা উনি জানে 16 আনা। কারণ আল্লাহ রসুলের কাছে যদি ইনসাফ পাওয়া না যায়, ন্যায় বিচার না পাওয়া যায়, তাহলে আর কোথায় পাওয়া যাবে? মায়েজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে যে যখন এই কথা বললেন, আল্লাহর রসুল চেহারাটা ডান দিকে ফিরে ফেলছেন। মায়েজে আসলামী আবার সামনে যাইয়া বলতেছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু, আমাকে গুনাহ থেকে পাক করেন, আমি জিনা করেছি। রসুল চেহারা আবার এদিকে ঘুরাই, তিনি আবার ওই দিকে যাইয়া একই কথা। আল্লাহ রসুল তার থেকে চেহারা পিছনের দিকে করলেন, তিনি আবার পিছনে যাইয়া রসুলের সামনে যায় একই কথা। কয়বার বলল? বলেন না কয়বার? তাহলে বুঝবো যে আমি আমার কথাটা আপনাদেরকে বুঝাইতে পারতেছি। কয়বার? 4 বার। 4 বার। প্রথম সামনে একবার, ডানে একবার, বামে একবার, পিছনে কয়বার হয়েছে? কোরআন শরীফের মধ্যে আছেন, কেউ যদি কারো ব্যাপারে জেনার কথা যদি এসে বলে, এই অমুকরে আমি দেখছি অমুকের মহিলার সাথে সে জেনা করতেছে, এই কথাটা যদি কেউ এসে বলে, কোরআন বলতেছে যেহেতু এটার বিচারটা বড় কঠিন, বিচারটা কি? জীবনে শেষ করে দেওয়া। যদিও আমাদের এই জামানায় এই সমস্ত বিচার নাই, আছে, কিন্তু এই বিচার তো ছিল। আর কোরআন স্পষ্ট বলেছেন, কোন একজন পুরুষ একজন মহিলার সাথে জেনা করতেছে, এটা একজন দেখলে তার সঙ্গে সারের হুকুম আসবে না। এই অন্যায় কাজটা সাক্ষী দিতে হবে কমপক্ষে, বলেন 4 জনে এক সমানে বলতে হবে যে আমরা দেখেছি এই লোকটা জেনা করা অবস্থায়, আমি দেখেছি, উনি দেখেছে, উনি দেখেছে। এই 4 জন একসাথে বললে তাহলে শরীয়তের হুকুম আসবে তাকে সঙ্গে সার করে মেরে ফেলা। এর মানে আবার এটা বুঝেন না 4 জন দেখে নাই, 2 জন দেখছে, 1 জন দেখছে, হ্যাঁ সঙ্গে সারের আদেশটা হবে না, কিন্তু জেনার ব্যাপারটা নিয়ে তার উপরে তাজির হবে, তাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু ওই কঠিন অবস্থাটা আসবে না। কঠিন অবস্থা আসতে হইলে কয়টা লাগবে? এই জন্য আল্লাহ রসুল মায়েজে আসলামীকে বলতেছে, তুমি যে অন্যায় কাজটা করছো কেউ দেখছি কিনা? কেউ দেখে নাই। এখন কেউ যেহেতু দেখে নাই, তার জবান থেকে রসুল 4 বার শুনতে চাইছে, একবার সামনে, ডানে, বামে, পিছে, 4 বার যখন সে স্বীকারোক্তি করেছে, তাহলে 4 জনে দেখলে যেমনটা হতো এখন এই ফয়সালা তার উপরে চলে আসবে। কয়বার বলছে সে? ফয়সালা হয়ে গেল। সাক্ষী নাই, কিন্তু সে নিজে বারবার বলছে যে আমি জেনা করেছি, আমি জেনা করেছি, আমি জেনা করেছি, আমি জেনা করেছি। রসুল বললেন সে 4 বার বলছে, এটা আমি 4 বার শুনছি, তাহলে 4 জন সাক্ষীর কায়মোকা হয়ে গেছে। 4 জনের সাক্ষী দিলে যেরকম হতো সেরকম হয়ে গেছে। আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে দিলেন, সাহাবারা তাকে নিয়ে যাও, এতটুকু পর্যন্ত গর্ত করে পাথর মেরে শেষ করে দাও। এটা কোরআনের নির্দেশ, আমার রসুলের কথা নয়, আল্লাহ পাকের ফয়সালা। জেনা করলে যদি বিবাহিত হয় তার উপরে জেনার হদ এইভাবে কায়েম করবে, তাকে শেষ করে দেওয়া আদেশ করেছেন। আদেশ করার পরে রসুল আবার চোখের পানি ছেড়ে কান্দে।
সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, হুকুম তো আপনি করলেন, আবার কাঁদতেছেন কেন? রাসূল বলে, হুকুম করেছি এটা আমার নয়, এটা কোরআনের নির্দেশ, আল্লাহর হুকুম। কাঁদতেছি এই জন্য আমার একটা উম্মত জিনার গুনায় আবদ্ধ হলো, সেই কারণে তাকে সঙ্গেসার করা হইতেছে, এই জন্য মনে কষ্ট লাগে। উম্মত এই অন্যায় কাজটা কেন করলা, এই জন্য মায়া লাগে, কাঁদতেছি। সঙ্গেসার করে পাথর মেরে, লম্বা কথা হাদিসের পৃষ্ঠার মধ্যে আছে। যখন পাথর মারতে মারতে সহ্য করতে না পেরে মাটির থেকে উঠে দিছে দৌড় দিয়া যাচ্ছে। সাহাবারা যেহেতু আদেশ করেছেন আল্লাহ রসুল, কে এখানে আপন নাই, মা নাই, বাপ নাই, বাপ নাই, কেউ নাই, সবাই আদেশ করেছেন আল্লাহ রসুল, এটা পালন করবি। তার পিছে পিছে ছুটে যাইয়া তাকে দৌড়াচ্ছে, রক্ত ঝরতেছে। আরেকজন সাহাবীর পাশে দিয়া যখন যাচ্ছিল, একটা ওটের মাথা হাড্ডি ছিল, এটা দিয়ে আঘাত করছে মাথার উপরে, বাস রক্ত ফিঙ্কার দিয়ে পড়ছে, সে পড়ে মারা গেছে। এখন ওই সাহাবীর শরীরের মধ্যে কিছু রক্ত পড়ছে, সে আবার আল্লাহ রসুলের কাছে এসে বলতেছেন, ও আল্লাহর হাবিব, আমি যখন তাকে ওটের মাথা দিয়ে আঘাত করেছিলাম, তার শরীরের রক্তটা আমার শরীরের মধ্যে লাগছে, একটা নাপাক রক্ত, এই জন্য আমি খুব খারাপ মন করছি তার উপরে। এবার কথাটা শোনেন আল্লাহ রসুল কি বলেন। সাহাবী, তুমি বুঝো নাই, মাইজে আসলামীর মতো এমন সাহাবী খুব কম পাওয়া যাবে, আল্লাহ পাক বলছেন। তাহলে আমাদের এই ভয়টা কাটলো যে আল্লাহ আপনিই বলছেন, আপনার কথা কোরআন থেকে আমরা শুনছি, আমি না বুঝলেও ওলামায়ে কেরাম আমাদেরকে শুনে গেছেন। আল্লাহ আমি তো গুনাহ করে ফেলছি, আমি গুনাহ করেছি, কবিরা গুনাহ করে ফেলছি। এখন আল্লাহ আমি আসলে না বুঝি করে ফেলছি, অথবা শয়তানের ধোকায় পড়ে করছি, যৌবনের তাকাজায় করে ফেলছি, আল্লাহ কেউ জানে না, কিন্তু তুমি জানো। এখন তো আমি কবরে যাওয়া চিন্তায় পড়ে গেলাম যে আমি গুনাহ নিয়ে কবরে কেমনে যাব। গুনাহ নিয়ে কবরে গেলে অবস্থা খুব খারাপ হবে না রে বাবা? তো গুনাহ নিয়ে যাওয়া মানে আল্লাহকে নারাজ করে যাওয়া। সন্তান বাবার সাথে মায়ের সাথে বেয়াদবি করছে, হয়তো মার উপরে বাবার উপর হাত তুলছে, গালিগালাজ করছে, করে চলে গেছে, মার মনে আঘাত দিছে, চোখের পানি পড়ছে, বাবাও মনে খুব কষ্ট, অনেক দিন দূরে দূরে আলগা আলগা আছে, কাছে আসার সাহস পায় না। হয়তো তার চাচা বা কাউকে যে নিরিবিলি একদিন বলতেছে, চাচা আমি তো আমার মায়ের সাথে বাবার সাথে এত বড় বেয়াদবি করছি, এখন আমি তো মরবো, কিন্তু মা বাবা যদি আমার উপরে রাজি না হয়, আমাকে মাপ যদি না করে, তাহলে আমার অবস্থা খারাপ হবে, কবরে আল্লাহ আমাকে শান্তি দিবে না। তখন কি করবে? যে মুরব্বীকে ধরবে যেমনি পারে। তখন চাচা তাকে অনেক বুঝাই শোনাইয়া সুযোগ খুঁজতেছে, তার মা বাবা নিরিবিলি কখন থাকে, নিরিবিলি বৈশা একবার যে প্রস্তাব দিছে, রে বাবা খুব গরম, মাও গরম, মার দিলটা আবার একটু নরম, ঠিক আছে ওরে আসতে বলে। যখন বাবা শুইয়া পড়ছে বা বসে আছে, তাকে বুঝাইয়া দিছে যে তুই আমার সাথে আস, যে আমি আমার ভাইকে বলবো ছেলে ভুল করছে, কতদিন রাগ করে থাকে, যে বাবার পাটা জড়াইয়া ধরবি, দইরা চোখের পানিগুলি ছাড়বি বাবার পায়ে, পায়ের মধ্যে যখন চোখের পানি পড়তে থাকবে, নাকের থেকে সব বাইর হয়ে যায় অনেকগুলি, তখন বাবা কতক্ষণ রাগের উপরে থাকবে, আস্তে করে রাগটা থামতে থাকবে। তখন ভাই বলতেছে তার মা, ওরে মাফ করে দেন। ছেলে যে এমন ভাবে কান্না শুরু করছে, বাবা তুমি আমার মাফ করে দাও, আমি ভুল করছি, আর করবো না। যদি এইভাবে কায়দা মতো যদি বাবার কাছে ক্ষমা চাওয়া যায়, মার কাছে ক্ষমা চাওয়া যায়, মা বাবা অবশ্যই সন্তানকে মাফ করে দিবে কি দিবে না? अल्लाह अकबर गरबा पेदर जंग जो यद कसे पेदर बेगुमा खश्म गिरद बसे वलेकिन खुदावंद बाला उपोस्त बैसिया दरे रिस्क बरकस नवास। शेख सादी रहमतुल्लाह अलैहि বলেন, শেখ ফরিদ বলেন,
সন্তান বাবার সাথে নাফরমানি করলে বাবা রাগ করে বলে তারে তেজ্যপুত্র করে। হ্যাঁ, বন্ধুর সাথে বন্ধু এরকম ব্যবহার খারাপ করলে বন্ধুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি তখন বলেন, বলে কিন খোদাওয়ান্দ বালা উপোস বাইসিয়াদারে রিস্ক বরকস নাবাস। ওরে বান্দা, তুই এত গুনাহ করলা, আমি আল্লাহকে তুমি নারাজ করেছো, গুনাহ করতেই আসো, এখনো তোমার অনুভূতি আসে না, হায় আমার আল্লাহ আমাকে এখনো না খাওয়াইয়া রাখেন নাই, জমিন থেকে আমাকে লাথি দিয়া সরাই দেন নাই, এখনো আমাকে ঘুমের সময় আল্লাহ পাক ফেরেশতা পাঠাইয়া পাহারাদারি করে, আমার হালাত রাস্তায় ঘাটে চলবার সময় ফেরেশতা পাহারাদারি করে, আমার আল্লাহ আমাকে ভুলেন নাই, আল্লাহ আমাকে রিজিক দিতেছেন। এই জন্য হঠাৎ করে মনে আসে, ও মাওলা, গুনাহ তো করে ফেলছি, আমি জানি তুমি ছাড়া আর কেউ নাই। এই জন্য নিরিবিলি বসে মনটাকে ছোট করে, ছেলে যেরকম বাবার পায়ের মধ্যে মায়ের পায়ের মধ্যে চোখের পানি নাকের পানি ফেলা মা বাবাকে রাজি করে, ঠিক আমার আল্লাহর সামনে যদি বলরা তুমি চোখের পানি ফেলে ফেলে যদি বারবার করে কাঁদতে পারো, মাওলা তোমাকে তো হাতের নাগালে পাই না, মা বাবাকে হাতের নাগালে পেয়েছিলাম, তোমাকে পাওয়া যায় না, কথা বলতে পারি না, তবে তোমার কোরআনটা আমরা শুনেছি, তুমি বলছো যদি মাফ চাওয়ার মতো চাস রে বান্দা, আমি তোকে মাফ করে দিব। এই জন্য নিরিবিলি বসে, বাবা নিরিবিলি বসে গুনাহ মাফ করাইতেই হবে, তবে চাওয়ার মতো চাওয়া লাগবে। এটা আল্লাহ পাক বারবার কোরআনে বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হ্যাঁ, এরকম আল্লাহ মাফ করে দাও, মনের মধ্যে সেই কথা না কিছু নেই। আল্লাহ বলে এই গাফিলের দোয়া আমি শুনতে চাই না, চাওয়ার মতো চাইতে হবে। যে চাওয়ার মধ্যে মন ভেঙে যাবে, মনটা একবারে ছোট হয়ে যাবে, আল্লাহ মাফ না করলে আমি কি করব, আমি কবরে কেমনে থাকবো, কবরে শাস্তি দিলে চিৎকার করব, কলিজা ফেটে যাবে, কিন্তু আমার চিৎকার তো কেউ শুনবে না। কেউ শুনবে? মাটি দিয়ে আসে মা বাবাকে, কেউ তো জানেও না মা বাবার উপরে কি হালাত দিতেছে। এই জন্য আমার গুনার উপরে যদি আমি আল্লাহকে হায়াত থাকতে রাজি করে যদি না যাই রে বাবা, অবস্থা। আমি যেমন আপনাকে বলতেছি, কিন্তু আমার নিজেরও, আমার জন্য তো আমি এইভাবে চাও, আপনাকেও আমাদের ভাই বন্ধু হিসাবে সেই রাস্তা পরামর্শের কথা বলতেছি। বাবা, দূরে থাকলে আর শুকনা দোয়া করলে আল্লাহ শুনবেন না। আল্লাহ পাক বলেন আমার কাছে চাওয়ার মতো চাইতে হবে, যেইভাবে চাইলে আমি আল্লাহ পাকের রহমত নাজিল হয়, আমার দিলটা নরম হয়ে যায়, আমার গোস্বা তোমার উপর থেকে সরে যায়, আমি আল্লাহ তোমাকে মাফ করতে বাধ্য হয়ে যাই, এরকম ভাবে আমার কাছে চাইতে হবে। চাইব না? এখন বুঝছেন কথাটা, যে আল্লাহ পাক কিভাবে চাইতে বলছেন, আমাকে সেই যোগ্যতা অর্জন করা লাগবে। আমি এটা বুঝবো না যে আল্লাহকে কেমনে চাইতে হবে। নিরিবিলি একাকী, মোবাইল থাকবে না, বাতি বন্ধ করে দাও, ঘরের কোনায় শেষ রাত্রে ঘুমের থেকে উঠো, অজু টুজু কইরা 2-4 রাকাত নামাজ পড়া, সূরা ফাতিহা ইখলাস পড়া, দুরূদ শরীফ পড়া, হাত তুলে, তখন মনটা ছোট হয়ে যায়, বেল বেল করে কাঁদতে থাকবে, চোখের পানি পড়তে থাকবে। মাওলাকে কেমনে বলতে হবে সে ভাষা মাওলা সবাইটা বুঝে। হ্যাঁ, আপনার দিল পরিবর্তন নাই, চোখে পানি নাই, গাফলতি ভাবে চাইবেন। আল্লাহ পাক বলে এখনো রহমত আসার সময় হয় নাই তোমাকে। এই জন্য দোস্তরা, বাবা মারা গেলে কান্দি, উষ্টা খাইলে কান্দি, একটা আঘাত পাইলে কান্দি না? ওই কান্না আর এই কান্না এক না। ওর তো ব্যথার কারণে মা বাবা চলে গেছে, এই জন্য কাঁদতেছি। আর এই কান্নাটা হবে গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে, আযাবের ভয়ে, শাস্তির ভয়ে, আল্লাহর সাথে মহব্বতের সম্পর্কের কারণে। এই জন্য কথা শেষ, রাত অনেক কুয়াশা, আল্লাহ সহি সালামত মতো আমাদেরকে পৌঁছায়, এটা একটু দোয়া করে দিবেন সবাই। টোলের গোড়ায় কোথায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশাল জাম, গরিপুর থেকে নিয়ে দাউদকান্দি টোলের গোড়া পর্যন্ত দেখে আসছি, পুরো রাস্তা জাম। আল্লাহ পাক সহি সালামতে নিলে, নতুবা অবস্থা খুব খারাপ, রাত্রটা শেষ হয়ে যাবে, আপনারা তো যে ঘুমাবেন।
আমাদের ঘুমটা এই রাস্তায় চলে যায়। এরকম কতদিন চলছে দোস্ত। গত রাত্রে 11:30টায় সিলেট থেকে ট্রেনে উঠছি, 8টা বাজে কমলাপুর আসছে। এখন ট্রেনের মধ্যে নামাজ পড়া কঠিন, ফজরের নামাজ। ট্রেনটা যেভাবে হেলতে দুলতে থাকে, তাছাড়া আমি অসুস্থ মানুষ, দাঁড়াইতে পারি না, বসতে পারি না, কঠিন মাসালা, বিশাল পরীক্ষা। ফজরের সময় 6টা বেজে গেছে, সব মানুষের অবস্থা অনেক কষ্টে আল্লাহর কাছে দোয়া করতে করতে ধৈর্য গেছি। কারণ ট্রেন যখন চলতে থাকে তখন সেখানে অজু করা বড় কষ্ট হয়ে যায়, হাত ছেড়ে দিলে পড়ে যাব। এই জন্য অনেক কষ্টের পরে অজুটা করছি। অজু করে ট্রেনের ভিতরেই ওই মোবাইল থেকে খাদেমকে বলছি ক্যাবলাটা বাইর করো, এই তাড়াতাড়ি সেখানে বাবা। এখন সবাই তো বলতেছে অসুবিধা কি, এটা নাইমা পরে সুস্থতার সাথে এত কষ্ট করে কেন নামাজ কাজা করবো। আর আমি চেষ্টা করেছি, চেষ্টা করলে আল্লাহ পাক বলে তুই চেষ্টা কর, আমি সুযোগ দিব। পানি ঠান্ডা, ঠান্ডা। এই জন্য দোস্ত, আল্লাহ পাকের মহব্বত নিয়ে আর আল্লাহর ভয়ের কথা মনে করে যদি চেষ্টা করেন, তাহলে দেখবেন যে চোখের পানি আসবে, আল্লাহ পাকের মায়া লাগবে। যতক্ষণ পর্যন্ত চোখে পানি না আসবে, মনে করবেন যে এখনো আল্লাহর মায়া আসে নাই। একবার লেখা রাখবেন, এখনো আল্লাহ পাকের মায়া আসে নাই। কান্দো, তোমার বাবা মরলে কান্দো, উষ্টা খাইলে কান্দো, আর গুনাহ মাফ চাইবে আমার কাছে কানবা না। কারণ আমি তো এটাই বেশি পছন্দ করি। তুমি যখন কানবা আমি পছন্দ করি না। আর কান্না তখন পর্যন্ত আসবে না, চোখে আল্লাহ পাক যখন অর্ডার করবে যে গোলামের গুনাহ আমি মাফ করাবো, চক্ষু তুই পানি ছাড়, তখন চোখে পানি ছাড়বে। আর এই পানিটা যখন গালে আসবে, দেখবেন যে গালের মধ্যে ঠান্ডা লাগে। আর ব্যথা পাইয়া মা বাবা মারা যায়, এই সময় যে কান্নাটা কানবেন, এই কান্নার পানিটা গালে আসলে দেখবেন গরম, আর ওই পানিটা ঠান্ডা। এতে বোঝা যায় যে আল্লাহ পাক আমার দিকে রহমতের নজর দিছেন। এই জন্য দোস্ত, কথা আর বলবো না, শেষ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টা কথা 3টা কথা যাই বললাম, সাহাবায়ে কেরাম গুনাহ করছেন, কিন্তু তারা তওবাটা সেরকম করে করছে, আল্লাহর থেকে মাপ চাওয়াই নিছে। আমরা এই যুবক বাবাজিরা আমরা নামাজ পড়ি না ঠিক মতো, তা আল্লাহ আমাদেরকে কি দিবেন? নামাজ না পড়লে আমি আল্লাহ থেকে চাবো কি? এই জন্য 5 ওয়াক্ত নামাজই হও। পড়ব না রে যুবক বাবাজিরা? এখন শীতের দিন আসছে, ফজরের নামাজ পড়া বিশাল কঠিন। শীত পড়ছে, উত্তরবঙ্গে শীত, এত শীত। গত সপ্তাহে সেই কুড়িগ্রামে সফরে গেছি, বিমানে উঠছি সৈয়দপুরে, সেখান থেকে এত ঠান্ডা। তারপরে দেখি মানুষ বসে আছে, অনেক মানুষ বসে আছে। এই জন্য শীত তো আল্লাহ দিছে, এইটাও পরীক্ষা যে আমি শীত দিছি, এখন একটু দেখবো যে তোমার ফজরের নামাজ কয়জনে পড়স আর কাজা খরচ কয়জনে। আবার গরমের দিনে গরমটা ঠিকই আছে, সারা রাত শুয়া ঘুম আসে না, এই ফজরের সময় এসে হঠাৎ করে ঘুম আসে, ছোট রাত্র ঘুম শেষ হয় না। তোদেরকে ছোট রাত দিয়েও দেখলাম, বড় রাত দিয়েও দেখলাম, তোরা কি করস আমি এটা দেখব। এই জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে এই টুটাফাটা কিছু কথা বলছি, আমল করার তৌফিক দান। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله مولاي كريم,
কনকনে শীত ঠান্ডা, এই বুড়া বুড়া মুরব্বীগুলি নিজের আরামকে হারাম করে আল্লাহ এই দিনই মজলিসে আইসা হাত পেতে বসে আছে। আল্লাহ আমরা ফকির, আপনি রাজাদি রাজ। আল্লাহ আমরা ফকিররা আপনার কাছে হাত তুলেছি। আমাদেরকে মাফ করে দেওয়া, আল্লাহ আমাদেরকে মাফ করে দেওয়া। আল্লাহ গুনাহ যে করছি কোনো সন্দেহ নাই। আল্লাহ এই গুনাহ নিয়ে আমাদেরকে কবরের ডাক দিও না মাওলা। আল্লাহ গুনাহগুলি মাফ করাই আমাদেরকে কবরে নিও মাওলা। আল্লাহ যতক্ষণ পর্যন্ত গুনাহ মাফ না করাইতে পারি ততক্ষণ পর্যন্ত মৌতের ডাক দিও না আল্লাহ। আল্লাহ আল্লাহ কেমনে বললে আপনি শুনবেন আমরা সেই ভাষা জানি না আল্লাহ। শুধু মেসকিনের মতো হাত দুইটা তুলতে শিখছি আল্লাহ। এ আল্লাহ মাফ করে দাও। তুমি বলছো যারা পাকনা দাড়িওয়ালা আমার কাছে মুখ বেঁকা করে যখন চাইয়া থাকে আমি তাদেরকে খালিয়াতে ফিরাইতে আমার লজ্জা লাগে। আয় আল্লাহ এই বুড়া বুড়া লোকগুলির সাথে আমরা হাত তুলেছি, আমরা জোয়ানরা হাত তুলেছি। আল্লাহ আমাদেরকে তুমি মাহরুম করে দিও না, আমাদেরকে খালি করে দিও না। এ মাওলা বুড়াদেরকে মাফ করলে আমাদেরকে মাফ করে দাও, আমাদের জোয়ানদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নাও, আশপাশে হেদায়েতের নূর ছড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ সমস্ত ঘরে ঘরে আল্লাহ সবাইকে নামাজি বানিয়ে দাও আল্লাহ। যুবকদেরকে নামাজি বানাও আল্লাহ, তাদেরকে তুমি রহমতের হাতে ধরে লাও আল্লাহ। আল্লাহ এই যুবক বাবাজিরা এরা আমাদের এই সন্তান মাওলা, এদেরকে নামাজি বানাও আল্লাহ। আল্লাহ এদেরকে মদিনার প্রেম দিয়ে দাও আল্লাহ। তোমার রওজা, তোমার হাবিবের রওজার দিকে দিলটা ঘুরাইয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার হাবিবের সুপারিশ নসিব করে দিও আল্লাহ। এ মাওলা কোরআনকে কিয়ামতের ময়দানে তুমি সুপারিশকারী বানাইবা আল্লাহ। কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশ করে আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসা কবুল ফরমাও আল্লাহ। মাদ্রাসার তালিবুল ইলম ওস্তাদ সহ যারা মাদ্রাসাকে মহব্বত করে আল্লাহ সবাইকে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের মা বাবা মুরব্বীরা যারা আছে সবাইকে মাফ করে দাও আল্লাহ। সবার কবরকে রহমতের কবর বানিয়ে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ দিয়া কথাগুলি বলছি আল্লাহ, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সোনার মদিনায় লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ। আপনার হাবিবের উসিলায়, আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।